ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ১০২, খুলনা ৫-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন খুলনা ৫ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী। তার কাছ থেকে শুনবো আগামী নির্বাচনে তার ভাবনা এবং কি প্রস্তুতি সম্পর্কে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। দল আপনাকে বেছে নিয়েছে, সাধারণ মানুষ আপনাকে বেছে নেবে এই নির্বাচনে? সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে ডিবিসি নিউজে। আমাদের আজকে যে প্রোগ্রাম হচ্ছে, এই লাইভ প্রোগ্রাম, এখানে যারা শুনছেন, স্পেশালি আমার আসন খুলনা ৫, ডুমুরিয়া, ফুলতলা, এই আসনের প্রত্যেকটা ভোটারকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আসুন, আমাদের এই অনুষ্ঠান দেখুন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আগামী দিনে যে আমাদের নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে ইনশাল্লাহ আপনারা সবাই একতাবদ্ধ হয়ে সবাই আমাদের প্রতীক ধানের শীতে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। এবং আমরা আশা করি যে আগামী দিনে যে 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি, প্রচুর ভোটে জয়লাভ করবে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি আগামী দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে সুন্দরভাবে এই বাংলাদেশের নতুন বাংলাদেশ হিসেবে যে আমরা নিয়ে যাব, সেটার সাথে আমরা সবাই সংযুক্ত হতে চাই। এবং আমরা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাদের এই অবহেলিত আমাদের এই খুলনা ৫ আসন, যেটা ডুমুরিয়া ফুলতলা নিয়ে আছে, এটাকে উনি আমাকে মনোনীত করেছেন। এবং আমি, এটা আমার বাপদাদার জন্মস্থান, আমি এখানকারই ছেলে। ডুমুরিয়াতে টোলনা গ্রামে আমার। কি করতে চান সাধারণ মানুষের কাছে? কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চাচ্ছেন? সাধারণ মানুষের কাছে আমাদের প্রতিশ্রুতি আমরা দিতে চাই। আমাদের প্রথম নাম্বার প্রতিশ্রুতি হচ্ছে, আমাদের এই এলাকায় আপনারা জানেন যে বিল ডাকাতিয়া আমাদের খুব বড় একটা সমস্যা, যার জন্যে বর্ষা হলেই বিল ডাকাতিয়া ভেসে যায়। এর জলাবদ্ধতা আজ পর্যন্ত আমরা সবাই বলেছে যেটা ঠিক হবে, কিন্তু ঠিক হয়নি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা ক্ষমতায় আসলেই আমাদের এই বিল ডাকাতিয়ার জলবদ্ধতা নিষ্কাশন করতে হবে। এই পানিটা, এটা যাতে পানির সরে যায় এবং এখানে আমাদের কাজকাম আমরা করতে পারি। বিশেষ করে আমাদের এখানে অনেক ঘেরবাড়ি, আপনারা জানেন যে বাংলাদেশের যে শ্রিম্প এক্সপোর্ট হয়, চিংড়ি মাছ যেটা এক্সপোর্ট হয়, তার অনেকটা অংশ এখানে আমাদের ডুমুরিয়া থেকে যায়, ফুলতলা থেকে যায়। তো এটা একটা বড় এক্সপোর্ট মার্কেট এবং ফরেন এক্সচেঞ্জ আর্নার। তো সেই হিসেবে আমরা চাই যে বিল ডাকাতিয়ার এই যে জলবদ্ধতা, এইটাই যদি আমরা খুব তাড়াতাড়ি এটাকে বন্ধ করতে পারি, তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে। এখানে কিন্তু এই জলবদ্ধতার জন্য আমি অনেক গ্রামে দূর দূরান্তে গিয়েছি, সেখানে এখনও হাঁটু পানির মধ্যে আছে। তাদের ওখানে সবাই মা বোনেরা এসে আমাকে বলে যে আমরা যাতে ধান চাষ করতে পারি সেই ব্যবস্থাটা করে দাও। তো আমরা চেষ্টা করব যে আগামী বছর ইনশাল্লাহ যাতে আমরা এই এলাকায় ধান চাষ করতে পারি। আমরা দূর কিংবা শিক্ষার উন্নয়ন, চিকিৎসা উন্নয়ন, সব ধরনের, দেখেন, যদি বিগত 17 বছরে আপনারা জানেন, পাস্ট ইজ পাস্ট, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট দ্যাট, যেটা হয়ে গেছে সেটা। এখন আমরা আগামী দিনে আমি চাই আমাদের জনগণকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা আমাদের এলাকা, আমাদের দেশের উন্নয়নের জন্য সেখানে যে জিনিস আসে, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট, হাসপাতাল, সব কিছুর উন্নয়ন করতে হবে। সেই উন্নয়নের জন্য আমরা ইনশাল্লাহ আগামী দিনে সবার পাশে থেকে। এই আসন থেকে জামাতের একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? ছোট করে উত্তর দেবেন। এই শোনেন, এখানে আমরা কোনো চ্যালেঞ্জ মনে করি না কাউকে। বিগত দিনে 2001-এর নির্বাচনে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করেছিলাম, সেই হিসেবে এখন যিনি প্রার্থী আছেন উনি জিতেছিলেন। তো আগামী দিনে শোনেন, আমাদের ভোটের অংশ অনেক বেশি। তো এবং আমরা সবাই একসাথে হয়ে আমরা ভোটের জন্য কাজ করছি। আপনি দেখেছেন কিছুক্ষণ আগে আমাদের এই এলাকায় কত বড় একটা মিছিল হয়েছে, সেই সব জায়গায় হচ্ছে। শেষ প্রশ্ন রাখতে চাই, একেবারেই সময় সংক্ষিপ্ত, সনাতন ধর্মাবলম্বীরা কি ধানের শীষকে বেছে নেবে এই আসন থেকে? শেষ প্রশ্ন। আমি আশা করি আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনেরা, আমি এই দুর্গা পুজো, কালী পুজো, দুটো পুজোতেই আমি ওনাদের সাথে এখানে ছিলাম। প্রায় আমাদের একটা জায়গা আছে এখানে, তার নাম রংপুর, সেখানে আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা বাস করেন। আমরা তাদের সাথে সেখানে যে এরা 2-3টে পর্যন্ত আমরা পুজো অনুষ্ঠান থেকেছি। আমরা তাদের সাথে থাকতে চাই, তারা বলেছে আমাদের সাথে আসে। আমরা বলতে চাই আমাদের হিন্দু ধর্মের ভাই বোনদের জন্যে, আমরা আপনাদের সাথে আসি। ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে আপনাদের সিকিউরিটি, আপনাদের যেভাবে আপনারা থাকতে চান, আপনাদের নিয়ে
নিয়ে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের যারা মনোনয়ন প্রার্থী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।